শ্রীমঙ্গল, চায়ের দেশে একদিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। সবুজে ঘেরা চা বাগান, শান্ত লেক আর মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলুন আমার সঙ্গে। শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এটি ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং বাংলাদেশের চায়ের রাজধানী নামে পরিচিত। দেশের সবচেয়ে বড় বড় চা বাগানের অনেকগুলোই এখানে অবস্থিত। আমাদের আজকের ভ্রমণের শুরু শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে। ছোট হলেও স্টেশনটি খুবই সুন্দর ও পরিচ্ছন্ন। প্রতিদিন অসংখ্য পর্যটক এখান থেকেই শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগের যাত্রা শুরু করেন। স্টেশনের চারপাশের সবুজ পরিবেশ ভ্রমণের শুরুতেই মন ভালো করে দেয়। এরপর আমরা চলে এসেছি নূরজাহান চা বাগানে। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সারি সারি চা গাছ, উঁচু নিচু পাহাড়ি টিলা আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এটাই যেন সবচেয়ে সুন্দর জায়গা। চা বাগানের ভেতরের আঁকাবাঁকা রাস্তা, বিশাল গাছ আর নীরব পরিবেশ সত্যিই মনকে প্রশান্ত করে। যারা প্রকৃতিপ্রেমী বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এরপর আমরা পৌঁছে যাই মাধবপুর লেকে। এটি শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। চারপাশে চা বাগান, মাঝখানে শান্ত জলরাশি আর দূরে সবুজ পাহাড়, সব মিলিয়ে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়েছে। এখানে বসে কিছু সময় কাটালে শহরের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। মাধবপুর লেকে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। শীতকালে অতিথি পাখিরাও এখানে আসে। তাই প্রকৃতি আর বন্যপ্রাণী ভালোবাসেন যারা, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি জায়গা। যদিও আজকের ভিডিওতে আমরা নূরজাহান চা বাগান, মাধবপুর লেক এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ঘুরে দেখিয়েছি, তবে শ্রীমঙ্গলে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান, নীলকণ্ঠ চা কেবিনের বিখ্যাত ৭ রঙের চা, বাইক্কা বিল এবং হামহাম জলপ্রপাত। সুযোগ হলে ভবিষ্যতে এসব জায়গাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সব মিলিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে শ্রীমঙ্গল হতে পারে আপনার জন্য একটি অসাধারণ ভ্রমণ গন্তব্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।